যে আসামিটা পালিয়েছিল তার নাম রাজা ওরফে মানিক সিং। তার বিরুদ্ধে এই আদালতে যেটা জানা গেল অনেক কেস আছে, তার মধ্যে একটি কেস ছিল ডিস্ট্রিক্ট জাজ, সেই কেসে তার ওয়ারেন্ট পেন্ডিং ছিল। পুলিশ তাকে ধরে জজ সাহেবের কাছে তাকে ফরওয়ার্ড করেছে। ফরওয়ার্ড করার পর তার হয়ে কেউ দাঁড়ায়নি, কেউ জামিন চায়নি, স্বাভাবিকভাবেই সে আবার জুডিশিয়াল কাস্টাডিতে যাচ্ছিল। এইবার জুডিশিয়াল কাস্টাডিতে থেকে যাওয়ার সময় তার যে দুজন পুলিশ স্কট ছিল তাকে যখন নিয়ে আসছিল, সেই পথের মধ্যে পুলিশের অসতর্কতা বশতই হোক বা তাদের হাত ছাড়িয়ে ছুটে বেরিয়ে যায়, এবং তখন তাদের পেছনে অসংখ্য কোর্টের মধ্যে যারা লিটিগ্যান্ট ছিল, পুলিশ ছিল, তারা তাকে চেস করে এবং সে কোর্টের কম্পাউন্ড ছেড়েও বাইরে চলে যায়। তারপরে পাড়ার পাশের একটি গলি থেকে সাধারণ জনগণ এবং পুলিশের সমবেত প্রচেষ্টায় তাকে পুনরায় ধরা হয় এবং তাকে আবার এনে পুলিশের হাতে দিয়ে দেওয়া। এই যে ধরুন মাঝে মধ্যেই আমরা শুনতে পাচ্ছি কৃষ্ণনগর আদালত থেকে আসামি পালিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়? দেখুন, এইটার মধ্যে এইগুলো আমার মনে হয়, যেটা আমি দীর্ঘদিন অ্যাজ এ প্র্যাকটিশনার আমি দেখছি, যে এই কৃষ্ণনগর জজ আদালতে প্রচুর লিটিগ্যান্ট আসে এবং শীতকালে বিশেষ করে সারা মাঠে লোক ছড়িয়ে থাকে, ইতস্তত যাওয়া আসা করে, এবং এই হাজতখানা থেকে আমাদের ডিস্ট্রিক্ট জজের যিনি আদালত বেশ খানিকটা দূরে। এইবার তাদেরকে এখনকার নিয়মে কোনো বেরি পরিয়ে বা দড়ি পরিয়ে বা কড়া পরিয়ে কোনো আসামিকে নেওয়া যাবে না, এটা মানবাধিকারের একটা সমস্যা আছে। কিন্তু পুলিশরাও চেষ্টা করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় অসতর্কতা বশতও হতে পারে। আমি বলবো অসতর্কতা বশত, যে যখন এজলাস থেকে তাদের হাজতে নিয়ে যাওয়া হয় বা হাজত থেকে এজলাসে নিয়ে যাওয়া হয়, যেগুলো খুব হার্ডকোর ক্রিমিনাল তাদেরকে আমরা দেখেছি গাড়ি করে নিয়ে যাওয়া হয় এবং প্রচুর মোতায়েন থাকে পুলিশ, তারা হয়তো পালাতে পারে না। কিন্তু অনেক ক্ষেত্রেই এদের সঙ্গে যেমন তার বাড়ির লোক দেখা করতে আসে বা একটু কথা বলার এই যে শিথিলতা, এই ফাঁকে অনেক সময় পালাবার চেষ্টা করে। এটা আমরা অতীতেও দেখেছি। সাম্প্রতিককালে আমি দেখছি খুব এইরকম ঘটনা ঘটেছে, অন্তত কোর্ট প্রেমিসেস থেকে হয়নি, তবে মাঝে মধ্যে এটা হয়েছে। আজকে যেটা ঘটলো সেটা আমার চোখের সামনে আমি দেখলাম, তাকে ছুটে পালাতে এবং বেশ কিছু লোক তাকে এলো। এখন আপনি যদি বলেন যে যাচ্ছে কী করে, এরকম কোনো প্রিকশন নেওয়া যায় না। আজকে একটা আসামির প্রোডাকশন ছিল, কোতোয়ালি থানা থেকে কোর্টে নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে ওইখানকার যে পুলিশ অফিসার ওনার হাতে কামড় দিয়ে ও এখান থেকে পালিয়ে যায়। আমাদের লকলাকদের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় এবং আইনজীবীদের সহযোগিতায় আসামিটা উদ্ধার হয়। মানে কি কেস ছিল উদ্ধার হলো? নার্সিংহোমের সামনে থেকে, কৃষ্ণনগর সেন্ট্রাল নার্সিংহোমের সামনে থেকে। কি কেস ছিল? কোন ঘরের কেস ছিল? ঘর বলতে আজকে চালান এসেছিল 399,402। নামটা জানেন? নাম জানি না সঠিক, আমি এখন। কটা নাগাদ হয়েছে? এই তো 12:30। আপনার নাম? আমার নাম শতদল দত্ত।